এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2016 নিয়োগের তালিকা এসএসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের। বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের তরফে 2016 নিয়োগের যে যোগ্যদের যে তালিকা, অর্থাৎ যে তালিকা নিয়ে বারবারই দাবি করেছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, সেই তালিকা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসসি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবং এই তালিকার উপর ভিত্তি করে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইদের থেকে এবার বেশ কিছু তথ্য নেবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 19,000-এর মতো চাকরি প্রার্থীদের তালিকা এই পাঠানো হয়েছে ইমেল করে, এবং সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। তার কারণ এর আগে এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা ছিল 2016 নিয়োগে। তারপর এসএসসি ফের যোগ্যদের তালিকা নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করে, এবং সেই তালিকা তৈরি হওয়ার পরেই আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। চাকরিহারাদের অনশন প্রত্যাহার, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন, 4 দিন অনশন প্রত্যাহার এবং চাকরিহারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি। চাকরিহারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে। অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরিহারারা। আগামী 15ই এপ্রিল পিআই আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে। আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি। জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। একটি স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 5, আরেকটিতে পড়ুয়াই নেই। আর সোদপুরের এই দুটি সরকারি স্কুল মিলিয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু 30 জন। সুপ্রিম রায়ে চাকরি খুইয়ে রাজ্যের অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ভুগছে। সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না, প্রশ্ন স্থানীয়দের। স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার